নমস্কার, ওয়েলকাম টু ইন্টারেস্টিং ফিজিক্যাল সায়েন্স। আজ আবারও সবাইকে স্বাগত নতুন এক ভিডিওতে। আজ আমরা তাপের পরিবহন সম্পর্কে জানব। তো তাপের পরিবহনের একটা পার্ট আছে তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। তো সেটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। তো আমি একটা এখানে ছবি এঁকে নিয়েছি, আয়তকার একটা ব্লকের ছবি এঁকে নিয়েছি, আয়তকার পাতের। তো আমি লিখে ফেলেছি, মনে করি একটি আয়তকার পাতের বেধ ডি, বেধ বলতে এই কতটা থিকনেস সেটা ডি, ক্ষেত্রফল অর্থাৎ এই যে এই জায়গার যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে এ, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। আর বাঁ পিঠের সব জায়গার উষ্ণতা থিটা টু, বাঁ দিক বলতে এই দিকটা আমি বাম বলে লিখে ফেলেছি। তার এই পুরো পিঠটার উষ্ণতা হচ্ছে থিটা টু, আর ডান দিকের পুরো পিঠটার উষ্ণতা হচ্ছে থিটা ওয়ান। এবারে যদি থিটা টুটা যদি থিটা ওয়ানের থেকে যদি বেশি হয়, এখানে থিটা ওয়ান হবে, থিটা টুটা যদি থিটা ওয়ানের থেকে যদি বেশি হয়, অর্থাৎ বাঁ দিকের উষ্ণতা ডান দিকের উষ্ণতা থেকে যদি বেশি হয়, তাহলে স্বাভাবিকভাবেই বলতে পারি যে তাপটা বাম দিক থেকে ডান দিকেই যাবে। এবং আমি এখানে লিখে ফেলেছি যে ডান দিক থেকে কি বাঁ দিক থেকে ডান দিকে লম্বভাবে তাপটা প্রবাহিত হবে। তো যদি টি সময়ে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হয়, এটা ধরে নিয়েছি যে টি সময়ে কিউ পরিমাণ তাপটা পরিবাহিত হচ্ছে, সেক্ষেত্রে একটা পরীক্ষার দ্বারা এটা প্রমাণ করা যায়। কি প্রমাণ করা যায়? যে এই যে পরিবাহিত তাপ কিউ সমানুপাতিক এ, অর্থাৎ এই পিঠটার ক্ষেত্রফল যতটা বাড়বে ততটা পরিমাণ তাপ যাবে। এটা বোঝাই যাচ্ছে যে পিঠটার যতটা চওড়া হবে, যতটা ক্ষেত্রফলটা বেশি হবে, সেটা নিশ্চয়ই তাপটাও বেশি হবে, বোঝাই যাচ্ছে ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট কি? কিউ সমানুপাতিক টি, অর্থাৎ যত সময় ধরে তাপ যাবে, বুঝাই যাচ্ছে তার মানে সময় যত বাড়বে তত তাপটা তত বেশি যাবে, তাহলে সময়ের সঙ্গে সমানুপাতিক। ৩ নম্বর, কিউ সমানুপাতিক থিটা টু মাইনাস থিটা ওয়ান, অর্থাৎ উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্য কেন? কারণ উষ্ণতার পার্থক্য যদি যত বেশি হবে তত আমার তাপটাও বেশি যাবে, বোঝাই যাচ্ছে। যদি ১৫০ ডিগ্রি আর ৫০ ডিগ্রি এটার মধ্যে উষ্ণতার পার্থক্য অনেকটা বেশি, তাহলে তাপটা কিন্তু বেশি আদান প্রদান হবে, মানে বেশি যাবে আর কি। আর যদি ৭০ ডিগ্রি আর ৫০ ডিগ্রির মধ্যে হয়, তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে উষ্ণতার পার্থক্য কম, তাই তাপটা খুব মানে কম যাবে। যাই হোক, এটা হচ্ছে মোদ্দা বিষয়। এরপর আরেকটা জিনিস, কিউ সমানুপাতিক 1/d, ডি মানে কি? বেধটা। বেধ আমার থিকনেসটা যত মোটা হবে তাপটা যেতে তত বেশি কষ্ট হবে, মানে তাপটা কম যাবে। তাহলে কিউ সমানুপাতিক 1/d। তো এখন এই ৪টা যদি আমি যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে কি হবে? অতএব আমরা লিখতে পারি কিউ সমানুপাতিক এ টি থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ডি। তো এইটা সমানুপাতি আছে, এবার সমান করতে গেলে কি করতে হয়? আমার একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে করতে হয়, যেটাকে আমি এ ধরে নিলাম। এ কে এ টি থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ডি। এটা হয়ে গেল আমার কি? এটা একটা সমীকরণ। এখান থেকে এই যে কেটা হচ্ছে ধ্রুবক, এবং এই কেটাকে কি বলা হয়? এই কেটা কি বলা হয়? যে উপাদানের, অবশ্যই উপাদানের কথা লিখতে হবে, যে উপাদানটা ইউজ করেছি সেই উপাদান। কারণ আমি যদি তামা ইউজ করি তার পরিবাহিতাঙ্ক আলাদা হবে, লোহা ইউজ করলে তা আলাদা হবে। যাই হোক, তাহলে উপাদানের তাপ পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্কই লিখছি, পরিবাহিতাঙ্ক। যাই হোক, তাহলে আমি কে সমান কি পাচ্ছি? কে সমান পাচ্ছি কিউডি বাই এটি ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। এইটা হয়ে গেল আমার তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা। যাই হোক, পরের দিন আমরা এই তাপ পরিবাহিতাঙ্ক সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আজ এই পর্যন্তই।